প্রিয় ছাত্রছাত্রীরা, আমি শান্তনু স্যার। এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বার 923, লাইফ সায়েন্স, নতুন একটি পেজ আমি সলভ করছি। তোমরা এটা ফলো করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে বা অন্য তোমাদের যাদের জানাশোনা আছে তাদের মধ্যে এটা সাবস্ক্রাইব করবে। প্রয়োজনে কোনো প্রশ্ন জানতে হলে স্যার আমাকে কমেন্টে জানাবে। এবং যারা আগামী দিন মাধ্যমিক পরীক্ষা দিয়ে সায়েন্স নিতে চাও, বায়োলজি, তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এবং যাতে আমি প্রথম থেকে তোমাদের একটা ব্যাচ শুরু করতে পারি। যাই হোক, আমি শুরু করছি। প্রথম থেকে আমরা দেখি 1 ক বিভাগ। এখানে এমসিকিউ দেওয়া আছে, নিচের কোন হরমোনদ্বয় পরস্পর বিপরীতধর্মী ক্রিয়া সম্পন্ন করে? আমি আর এখানে দেখো অনেকগুলো আছে। এ অপশানে আছে সোমাটোট্রপিক হরমোনের সঙ্গে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন আছে, ইনসুলিন গ্লুকাগন আছে, থাইরক্সিন অ্যাড্রেনালিন আছে, আর সোমাটোট্রপিক হরমোন আর অ্যান্টিডায়োরিটিক হরমোন আছে। এই যে এক জোড়া জোড়া করে দেওয়া আছে, এর মধ্যে ইনসুলিন এবং গ্লুকাগন এই দুটি হরমোনের ক্রিয়া বিপরীতধর্মী। কারণ তোমরা জানো ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ হ্রাস করে এবং গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে। উদ্ভিদের ক্ষেত্রেও এরকম দুটি হরমোন আছে, একটি হচ্ছে অক্সিন এবং তার বিপরীতধর্মী ক্রিয়া প্রদর্শন করে হচ্ছে সাইটোকাইনিন। নেক্সট আমরা 1-2 দেখব। সিসমোনাস্টিক চলনের ক্ষেত্রে নিচের কোন বাক্যটি সঠিক? প্রথমে দিয়েছে এ, ইহা উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা সঠিক। লজ্জাপতি উদ্ভিদের এই ধরনের চলন দেখা যায়, এটাও সঠিক। এই চলনে সঙ্গে রসস্ফীতি সংযুক্ত, এটাও সঠিক। অর্থাৎ এ, বি, সি তিনটি সঠিক, তাই অপশানটি হবে 1-2 ডি অপশানটি হবে উপরে সবকটি সঠিক। 1-3 দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল, দেখো, এ থ্যালামাস, বি হাইপোথ্যালামাস, সি লঘু মস্তিষ্ক, ডি সুষুম্না শীর্ষক। আচ্ছা, এর মধ্যে অপশানটা এ দুটো কাজ করে আমরা জানি। একটা হচ্ছে এটা রিলে স্টেশনের নিয়ে কাজ করে, আর একটা হচ্ছে নিদ্রা জাগরণ নিয়ন্ত্রণ করে, সুতরাং এটা হবে না। হাইপোথ্যালামাস আমরা তোমাদের পড়িয়েছি যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের উচ্চতম কেন্দ্র হিসাবে খিদে, তৃষ্ণা, তৃপ্তি, তাপমাত্রা, যৌন আবেগ, তাই না? এই সিকোয়েন্সটা মনে রাখবে। অর্থাৎ বি অপশানটা পেয়ে গেছি, এই বিটা হবে। লঘু মস্তিষ্ক তো দুটো কাজ করে, একটা ভারসাম্য নিয়ন্ত্রণ করে আর ঐচ্ছিক পেশি কাজ নিয়ন্ত্রণ করে। সুষুম্না শীর্ষক হচ্ছে অন্তর্যন্ত্রীয় প্রতিবদ্ধ ক্রিয়া, যেমন হাঁচি, কাশি, বমন, লালাক্ষরণ নিয়ন্ত্রণ করে। সুতরাং আমরা পেয়ে গেছি। নেক্সট 1-4 নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? আমরা জানি ডিএনএর গঠনগত উপাদানকে নিউক্লিওটাইড বলে। এটি 3টি উপাদান নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, অর্থাৎ শর্করা থাকবে। নেক্সট থাকবে নাইট্রোজেন ক্ষার, এর মধ্যে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, আর হচ্ছে ফসফরিক অ্যাসিড বা ফসফেট। তার মধ্যে আমরা এ আর ডি পেয়ে গেছি, এই দুটো তো থাকেই। কিন্তু দেখো বি আর সি এর মধ্যে আছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। ইউরাসিলটা থাকে না। ইউরাসিলটা কোথায় থাকে? ইউরাসিলটা আরএনএর ক্ষেত্রে এই থাইমিনের পরিবর্তে কিন্তু ইউরাসিল থাকে, সুতরাং এটা কিন্তু আরএনএতে থাকে, সুতরাং এটা হবে না। 1-5 দেখো, স্বপরাগযোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? এখানে সঠিক বক্তব্য, নিচের বক্তব্যগুলি কতগুলি বক্তব্য সঠিক? এর মধ্যে 4টে বক্তব্য দিয়েছে। নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তৈরি হয়। নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তো স্বপরাগযোগে হবে না, কারণ নতুন বৈশিষ্ট্য অ্যাডিশন ঘটছে না। আচ্ছা, এটা হবে না। আচ্ছা, দুর্বল প্রকৃতির অপত্য জন্মগ্রহণ করে, এটা সঠিক, কারণ নতুন বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে না একই উদ্ভিদের মধ্যে, যেহেতু পরাগযোগটা হচ্ছে। পরে অপশানটা দেখি, অপত্য উদ্ভিদের অনাক্রমতা হ্রাস পায়। হ্যাঁ, এটাও সঠিক, কারণ নতুন বৈশিষ্ট্য না হলে প্রকরণ হবে না, অর্থাৎ
অভিযোজন নতুন প্রতিকূল পরিবেশের সঙ্গে অভিযোজনের ক্ষমতা থাকবে না, সুতরাং অনাক্রম্যতা হ্রাস পাবে। প্রজাতির বিশুদ্ধতা নষ্ট নয় লিখেছে, হয় না আর কি, এটাও ঠিক, অর্থাৎ প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয় না। সুতরাং এখানে এই প্রথম তিনটে দেখো, এই শেষের তিনটে অপশান ঠিক আছে, অর্থাৎ 1-5 এ হবে। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় বেম গঠিত হয়? প্রোফেজ, এ প্রোফেজ, বি মেটাফেজ, সি অ্যানাফেজ, ডি টেলোফেজ। এর মধ্যে আমরা জানি যে বি, দেখো এখানে মেটাফেজ দশায় বেম গঠিত হয়, কিন্তু বেমটা তৈরি হচ্ছে, বেম তন্তুটা তৈরি হয় কিন্তু প্রোফেজ দশায়, আর ওই বেম তন্তু দিয়ে বেমটা তৈরি হবে বরফি আকৃতি, এই বেমটা তৈরি হবে মেটাফেজ দশায়, অর্থাৎ 1-6 বি। নেক্সট আমরা লক্ষ্য করব 1-7 সংকর দীর্ঘ, এখানে জিনোটাইপটা দিয়েছে ক্যাপিটাল টি স্মল টি। বিশুদ্ধ খর্ব স্মল টি, মটর গাছের মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে। খুব ভালো করে লক্ষ্য করো, সংকর, এখানে যে জিনোটাইপটা দিয়েছে এখান থেকে দুটো গ্যামেট তৈরি হবে, আর পরেরটা থেকে দেখো একটি গ্যামেট তৈরি হবে। আমি একটু করে দেখাচ্ছি, এটা একদম সোজা কীভাবে করবে। ক্যাপিটাল টি স্মল টি, আর এখান থেকে স্মল টি, এখান থেকে দুটো গ্যামেট তৈরি হয়, একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা হচ্ছে স্মল টি, আর এখান থেকে একটাই গ্যামেট তৈরি হবে স্মল টি। এবার এদের মধ্যে তুমি ক্রস করবে, ক্যাপিটাল দিয়ে ক্যাপিটাল টি স্মল টি, আর একটা হবে স্মল টি। অর্থাৎ এই যে অপশানটা দেখো 50% হচ্ছে লম্বা আর 50% হচ্ছে বেটে। অর্থাৎ দেখো এখানে কোথায় অপশানটা আছে, এখানে আমরা দেখব যে 50% লম্বা এবং 50% আছে কি না। হ্যাঁ, এখানে আছে বি অপশানটা, লক্ষ্য করো 50% দীর্ঘ মানে লম্বা এবং 50% খর্ব, এই অপশানটা ঠিক হবে। নেক্সট লক্ষ্য করি আমরা যে 1-8, এখানেও এখানে এটা পড়ে দেখা, এটা দুটো জিনোটাইপ দিয়েছে এবং দুটো জিনোটাইপ একটা হচ্ছে, ভালো করে লক্ষ্য করো 1-8টা একটু দেখিয়ে দিই। দুটো জিনোটাইপ ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর, এর সঙ্গে আরেকটা দিয়েছে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর। আচ্ছা দেখো, জিনোটাইপ যুক্ত প্রাণী থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদগুলি অনুপাত। আচ্ছা দেখো, আমি তোমাদের শিখিয়ে দিয়েছিলাম যে হেটেরোজাইগাসের সংখ্যাটা ভাবতে হবে। এখানে দেখো হেটেরোজাইগাস কটি? হেটেরোজাইগাস হচ্ছে একটি, অর্থাৎ এখানেও কিন্তু একটি আছে হেটেরোজাইগাস, অর্থাৎ 2n। তার মানে এখানে একটি 1 মানে হেটেরোজাইগাসের সংখ্যা, অর্থাৎ 2 গুণ 1 মানে হচ্ছে 2, অর্থাৎ এখান থেকে দুটো হবে, এখান থেকেও দুটো হবে, অর্থাৎ প্রত্যেকটা থেকে দুটো। হেটেরোজাইগাস কোথায়? এইটা হচ্ছে হেটেরোজাইগাস, অর্থাৎ ক্যাপিটাল বি স্মল বি হেটেরোজাইগাস, এইটা হচ্ছে হেটেরোজাইগাস। অর্থাৎ হেটেরোজাইগাসের সংখ্যা তোমাকে ভাবতে হবে, গ্যামেটের জিনোটাইপের মধ্যে কতগুলো হেটেরোজাইগাস আছে। অর্থাৎ হেটেরোজাইগাস মানে হচ্ছে কি, হেটেরোজাইগাস মানে একটি প্রকট এবং একটি প্রচ্ছন্ন জিন থাকবে। এই প্রকট আর প্রচ্ছন্ন জিনের যে সমন্বয় তাকে কিন্তু হেটেরোজাইগাসটা বলা হয়, এটাই মনে রাখবে। তাহলে 2:2 আমরা লক্ষ্য করি কোথায় আছে, 2:2 8-এর ক্ষেত্রে 8টা কোথায় গেল, এই যে তাহলে হচ্ছে এই অপশানটা হচ্ছে রাইট। 1-9 মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোন বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রিত হয় না? অটোজোমাল রোলার জীব, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, মুক্ত কানের লতি। এর মধ্যে এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত হয় হিমোফিলিয়া, যেটা অটোজোম দ্বারা বাহিত হয় না, তাহলে 1-9 বি। মাছের পাখনা ও তিমির ফ্লিপার। মাছের পাখনা আমরা জানি যে মাছের পাখনা হচ্ছে এটা ফিন দিয়ে গঠিত, আর তিমির ফ্লিপার এটা কিন্তু আমরা জানি যে এখানে কিন্তু ওই মানুষের যেমন অগ্রপদের অগ্র হাতের নেয়, যেমন হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালেঞ্জেস থাকে। সুতরাং দুটোর মধ্যে গঠনগত পার্থক্য আছে, কিন্তু উভয়ই কী করে, সাঁতার কাটতে সাহায্য করে, অর্থাৎ এদের বৃত্তীয় এক, পেশা এক, তাই এটা সমবৃত্তীয় অঙ্গ। আচ্ছা নেক্সট হচ্ছে 1-10 হচ্ছে 1-11 দেখো, মিলার উরের জৈব অভিব্যক্তি সংক্রান্ত পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেনের অনুপাত ছিল। আমি তোমাদের শিখিয়ে দিয়েছিলাম, দেখো এখানে
অণু, এখানে হাইড্রোজেনে একটা অণু আছে, অর্থাৎ এখানে দেখো দুটো আছে, কার্বন হাইড্রোজেন দুটো থাকলে দুই হবে, এটাকে মনে রাখার জন্য, তোমাদের খুব সহজে মনে রাখার জন্য, দুটো থাকলে দুই হবে, একটা থাকলে এক হবে, অর্থাৎ 2:1 কোথায় আছে লক্ষ্য করি আমরা, সি অপশানে আছে। অর্থাৎ এটাকে মনে রাখার জন্য খুব সোজা, যে যেখানে দুটো আছে কার্বন হাইড্রোজেন সেখানে দুই হবে, নাইট্রোজেন হাইড্রোজেন দুই হবে, এখানে শুধুমাত্র হাইড্রোজেন আছে এক হবে, এইটাকে মনে রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে 1/12, নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকায় গ্যাস সৃষ্টি করে? এটাকে আমি ছবি এঁকেও তোমাদের দেখিয়েছি অনেকবারই, যে এরকম একটি পটকা আছে মাছের দেহে, এরকম একটি পটকা আছে, এই যে পটকা, এই পটকায় এখানে একটি গ্রন্থি আছে যার নাম হচ্ছে রেড গ্রন্থি, এখানে কিন্তু গ্যাসটা তৈরি হয়। অর্থাৎ দেখো রেড গ্রন্থি কোথায় আছে আমরা লক্ষ্য করি, এই যে রেড গ্রন্থি, এই যে সি অপশানে আছে 1/12 সি। পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি, ওরাংওটাং, নীলগিরি থর, রেড পান্ডা, ম্যাকাও। ওরাংওটাং সুন্দরল্যান্ডে পাওয়া যায়, নীলগিরি থর পশ্চিমঘাট শ্রীলঙ্কা, রেড পান্ডা কিন্তু এটা কিন্তু হিমালয় একটি হটস্পট, হিমালয় হটস্পটে পাওয়া যায়। সুতরাং 1/13 হচ্ছে সি অপশান। ম্যাকাও এটাও কিন্তু লায়ন টেল ম্যাকাও পুরো নামটা, এটা হচ্ছে পশ্চিমঘাট শ্রীলঙ্কায় পাওয়া যায়, তাহলে 1/13 সি। XC2 সংরক্ষণের একটি উদাহরণ, XC2 সংরক্ষণের উদাহরণ নিশ্চয়ই আমরা জানি যে প্রাকৃতিক পরিবেশের বাইরে কৃত্রিমভাবে পরিবেশ তৈরি করে জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা হয়, এবং সেটা জাতীয় উদ্যান হবে না, এখানে 3টে জাতীয় উদ্যান দিয়েছে A, B, D, কিন্তু দেখো সি অপশানে দিয়েছে ভারতীয় বোটানিক্যাল গার্ডেন, মানে যাকে ভারতীয় উদ্ভিদ উদ্যান, একে বোটানিক্যাল গার্ডেন বলে। সুতরাং 1/14 হবে সি, এটা হচ্ছে ভারতীয় উদ্ভিদ উদ্যান, মানে এটাকে কি বলা হয়, এটাকে বলে বোটানিক্যাল গার্ডেন, কৃত্রিমভাবে এটাকে তৈরি করা যেতে পারে, তৈরি করা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে 1/15 দেখি আমরা, নাইট্রিফিকেশনে সাহায্য করে, নাইট্রিফিকেশনে সাহায্য করে কোথায়, দেখো অ্যাজোলা, নাইট্রোব্যাক্টর, ব্যাসিলাস, মাইকোয়েডিস এবং অ্যাজাটোব্যাক্টর। অ্যাজোলা আছে, হবে না। নাইট্রিফিকেশন আমরা জানি যে দুটি ধাপে হয়, প্রথমে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট হয়, সেখানে সাহায্য করে হচ্ছে নাইট্রোসোমোনাস, এবং নাইট্রাইট থেকে আবার নাইট্রেটে পরিণত হয় নাইট্রোব্যাক্টর। সুতরাং দুটো ধাপে হয়, 1/15 হচ্ছে বি। এবার 2 অপশানে আমরা চলে যাব। 2 অপশানে এখানে আমি প্রশ্নগুলো লিখে রেখেছি তোমাদের বোঝানোর জন্য, এই অপশানগুলো আমি এখানে সলভ করছি। আচ্ছা, নেক্সট দেখো 2 প্রথমে আমরা শুরু করি 2-1, অতিরিক্ত মূত্র উৎপাদন হয় ড্যাশ হরমোনের অভাবে, এটা হবে ADH। ADH হচ্ছে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, যে হরমোনের অভাবে বৃক্কীয় নালিকায়, দূরবর্তী সংবর্ধন নালিকায় জলের পুনঃশোষণ হ্রাস পায়, ফলে মূত্রে উৎপাদন বৃদ্ধি পায়, বারবার মূত্র ত্যাগ করতে হয়, একে বলে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ। নেক্সট 2 দেখো, ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না, আমরা জানি এটা যে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস একটি সরলতম কোষ বিভাজন, কেমন, এই বিভাজনে কি হয় না, কোষটি সরাসরি বিভাজিত হয়, বেমতন্তু গঠিত হবে না, ক্রোমোজোম গঠিত হবে না, কোষটি সরাসরি বিভাজিত হবে, নিম্ন শ্রেণীর প্রাণী যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবার ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে 2-13 আমরা লক্ষ্য করি, মানুষের স্বাভাবিক জীব ড্যাশ বৈশিষ্ট্য। মানুষের স্বাভাবিক জীব হচ্ছে কেমন, মানুষের স্বাভাবিক জীব হচ্ছে প্রকট, মানুষের স্বাভাবিক জীব হচ্ছে প্রচ্ছন্ন হবে, মানুষের স্বাভাবিক জীব হচ্ছে প্রচ্ছন্ন হবে, কিন্তু রোলার জীব যেটা সেটা হবে প্রকট বৈশিষ্ট্য, কেমন, মানুষের স্বাভাবিক জীব প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। নেক্সট দেখো 2-4, ঘোড়ার বিবর্তনের আদিমতম পূর্বপুরুষ, এটা হচ্ছে ইওহিপ্পাস, আদিমতম ইওহিপ্পাস, কেমন, ইওহিপ্পাস হচ্ছে আদিমতম পূর্বপুরুষ, যেটি ইওসিন যুগে আবির্ভাব ঘটেছিল। নেক্সট হচ্ছে 2-5, জলভূমি থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস, এটা হচ্ছে মিথেন, CH4, মিথেনও লিখতে পারো, CH4ও লিখতে পারো। নেক্সট হচ্ছে স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে একটি বহিরাগত প্রজাতি, অনেকগুলো আছে, তুমি লান্টানা ক্যামেরা লিখতে পারো, লান্টানা কামারা এটা লিখতে পারো, যেটি এই দাগ দেবে, কিন্তু এটা প্রথমে গণ তারপরে প্রজাতি দাগ দেবে, কারণ হচ্ছে এটা হচ্ছে একটি বিজ্ঞানসম্মত নাম, গুল্ম শ্রেণী উদ্ভিদ, মেক্সিকো থেকে ভারতবর্ষে এসেছিল লান্টানা কামারা। পার্থেনিয়াম বলতে পারো,
যেটা হচ্ছে আমেরিকা থেকে গম আমদানির সময় ভারতবর্ষে, সেটাও কিন্তু বিরুৎসেনী একটি উদ্ভিদ যেটি স্থানীয় প্রজাতিকে ধ্বংস করেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এবার 2-7 দেখি সত্য মিথ্যা। উদ্ভিদের ট্রপিক চলন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা আমরা জানি, হ্যাঁ এটা সত্য। অক্সিন হরমোন দ্বারা উদ্ভিদের ফটোট্রপিক এবং জিওট্রপিক চলন নিয়ন্ত্রিত হয়। 2-8 মেয়োসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা সত্য। মেয়োসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, ফলে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে এবং জিন বস্তুর আদান প্রদান ঘটে, কেমন প্রকরণ আসে এবং অভিব্যক্তিতে সাহায্য করে। নেক্সট 2-9 হিমোফিলিয়া রোগে রক্ততঞ্চন ঘটে, এটা সত্য। রক্ততঞ্চন ব্যাহত হয়, মিথ্যা এটা। হিমোফিলিয়া রোগের কিন্তু রক্ততঞ্চন ঘটে না, কারণ আমরা জানি যে রক্ততঞ্চনকারী ফ্যাক্টর 8 এবং 9 এই দুটো উৎপন্ন হয় না, ফলে রক্ততঞ্চন ব্যাহত হয়, তাহলে এটা মিথ্যা। 2-10 দেখো ল্যামার্কের মতে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটে না। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটে, এটা ঘটে না, এটা কিন্তু মিথ্যা, এটা কিন্তু ঘটে, সুতরাং এটা মিথ্যা লিখতে হবে। অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণ, এটা সত্য, কারণ জানি আমরা অ্যাসিড বৃষ্টি কারণকে বায়ু দূষণের ফলেই সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন বিভিন্ন অক্সাইডগুলো তৈরি হয়, যেগুলো জলীয় বাষ্পের সঙ্গে মিলিত হয়ে সালফিউরিক অ্যাসিড মানে H2SO4 এবং নাইট্রিক অক্সাইড HNO3 তৈরি করে মাটিতে নেমে আসে, ফলে এইগুলোকে অ্যাসিড বৃষ্টি বলে। নেক্সট হচ্ছে অ্যাজাটোব্যাক্টার। 2-12 লক্ষ্য করি, অ্যাজাটোব্যাক্টার স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। অ্যাজাটোব্যাক্টার স্বাধীনজীবী, এটা সত্য। অ্যাজাটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম এরা কিন্তু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। নেক্সট আমরা স্তম্ভ মিলাবো, এ অপশানে দেওয়া আছে, স্তম্ভগুলো লিখে রেখেছি আমি সুবিধার জন্য। দেখো এতে কি দেওয়া আছে, এতে দেওয়া আছে হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এদিকে দেখো বি অপশানে কোনটা মিলবে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড হচ্ছে মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে, তাহলে এটা সি দাগ লিখবে। লিখে এখানে তোমাকে আবার লিখতে হবে, যেমনভাবে আমি লিখছি, মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে, এইভাবে কিন্তু লিখতে হবে। নেক্সট দেখো 2-14টা আমরা লক্ষ্য করি। 2-14 হোল্যান্ডিক জিন হচ্ছে ওয়াই ক্রোমোজোমে থাকে, এই যে জি অপশানটা আছে, তাহলে এটা লিখবে যে জি প্রথমে লিখবে, তারপরে লিখবে ওয়াই ক্রোমোজোম, এমন করে লিখতে হবে তোমাদের, ওয়াই ক্রোমোজোম লিখবে। আচ্ছা নেক্সট এবার আমরা আসি 1-15 উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস। দেখো উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস, দেখো কোন অপশানটা হবে, টেলোফেজ দশা শেষে ঘটে, এফ, তাহলে লিখবে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস এফ লিখবে। লিখে তারপরে লিখবে টেলোফেজ দশা শেষে ঘটে, কি লিখবে, টেলোফেজ দশার শেষে ঘটে, এটা লিখতে হবে। নেক্সট দেখো এসপিএম মানে কি, এসপিএম মানে হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, কেমন, এটা তোমরা জানো যে বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত, তাহলে এটা লিখবে বি, এরকম লিখে বায়ু দূষণ লিখবে। তোমরা জানো যে বায়ুতে ভাসমান সূক্ষ্ম কণা যাদের ব্যাস হচ্ছে 10 মাইক্রোমিটারের কম হবে এবং কিছুদিন ধরে এটা বাতাসে ভাসতে পারে, তারাই হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, যেমন ধূলিকণা, ঝুল, পরাগরেণু, কেমন অ্যাসবেস্ট, তারপরে যে বিভিন্ন তন্তুগুলো থাকে, এগুলো হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এটা একটু মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট যে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। নেক্সট হচ্ছে দেখো 2-17 হচ্ছে ক্যান্সারের সঙ্গে মিলছে কোনটা, মেটাস্ট্যাসিস, ডি। এই ডিটা মেটাস্ট্যাসিস মানে কি, মেটাস্ট্যাসিস মানে হচ্ছে টিউমার যে কোষগুলো তৈরি হয় অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে এইগুলো কী হয়, রক্তস্রোতের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে এবং সেই কোষগুলোকে অন্য কোষগুলোকে ক্যান্সারধর্মী করে ফেলে, একেই বলা হয় মেটাস্ট্যাসিস। তাহলে আমরা জানলাম এটা। নেক্সট দেখো ওয়াগেল নৃত্য বা ওয়াকটেল নৃত্য, এটা আমরা জানি যে মৌমাছির মধ্যে দেখা যায়, দেখো ই অপশান লেখা আছে, এটা লিখবে মৌমাছি। এবং এটা দেখতে কেমন হয়, এটা 8 অক্ষরের মতো হয়, নিশ্চয়ই আমি
তোমাদের এই যে এরকম হবে, এইরকম একটি এখানে একটি মৌমাছি থাকবে, এখানে একটি মৌমাছি থাকবে এবং এইভাবে এইভাবে এরা ওইটা আবর্তনটা সম্পন্ন করে। 8 অক্ষরের মতো হবে। এবার আমরা চলে যাব 2-19-এ যাই। 2-19 দেখো, বিসদৃশ্যটি বেছে লেখো। বিসদৃশ্যতে কী আছে দেখো, প্রথমে আছে FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটোনাইজিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আর ADH। এর মধ্যে কোনটা হবে দেখো, ADHটা হবে, কারণ ADHটা কিন্তু পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হয়, বাদবাকি তিনটি কিন্তু অগ্র পিটুইটারি থেকে খরিত হয়। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম। 2-20টা লক্ষ্য করো, উদ্ভিদ বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোন কোনটি? এটা আমরা জানি, এটা হচ্ছে জিব্বেরেলিন। এটা লিখবে, জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের বীজের যে সুপ্তদশা ভঙ্গ করতে সাহায্য করে। 2-21 আমরা লক্ষ্য করি, মাইটোসিস সমবিভাজন ড্যাশ র্যাশ বিভাজন। এটা আমরা জানি যে এটা হবে কোনটা, এটা হবে মেয়োসিস কোষ বিভাজন, কারণ মেয়োসিস কোষ বিভাজন জনন মাতৃকোষে ঘটে এবং 2বার নিউক্লিয়াস 2বার সাইটোপ্লাজম বিভাজনের মাধ্যমে 4টি অপত্য কোষ তৈরি করে এবং প্রতিটি অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, তাই এটি হ্রাস বিভাজন। 2-13 সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? আমরা জানি যে সমসমস্ত অঙ্গ এটা নিশ্চয়ই এক জায়গায় মিলবে না, অর্থাৎ অপসারী। কোন ধরনের বিবর্তন? অপসারী। অপসারী বিবর্তনকে নির্দেশ করে। কেমন? অপসারী বিবর্তন লিখবে। অপসারী মানে দূর থেকে এরা কিন্তু এক জায়গায় মিলিত হচ্ছে না, এদের গঠন উৎপত্তি গঠন এক, কিন্তু কাজ ভিন্ন, অর্থাৎ এরা আলাদা আলাদা কাজ করে, কিন্তু উৎপত্তি গঠন এক। নেক্সট হচ্ছে মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত। এটা মুখস্থ রাখবে। তোমরা জানো যে 9:3:3:1, 9:3:3:1, এটা একটু মনে রাখবে, মুখস্থ রাখবে। নেক্সট হচ্ছে 2-24 আমরা লক্ষ্য করি, মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষার জনুতে, আচ্ছা এটা 2-24, 2-21টা কোনটা? ও হো, ভুল হয়ে গেলাম একটু। 2-21, 2-20, জিব্বেরেলিন 21, আচ্ছা বারবার আমি লিখে ফেলেছি। এটা হচ্ছে 2-21। ও এখানে 2-22টা আমি লিখে ভুল হয়ে গিয়েছে। 2-22 এখানে যে প্রকট বৈশিষ্ট্য আছে, এটা হবে না। আচ্ছা যাই হোক, এইটা হবে এটা হবে, আমি যেটা লিখলাম এটা হবে সমসমস্ত অঙ্গ 2-23, এটা হবে 24। 22টা আমি এখানে বলে দিচ্ছি। 2-22টা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, মানে কি 2-22টা নিচে লিখছি, এটা দেখতে একটু অসুবিধা হয়েছে। যাই হোক, প্রকট বৈশিষ্ট্য মানে কি? প্রকট বৈশিষ্ট্য হচ্ছে যখন যে জিন বা বৈশিষ্ট্য যে, দেখো ভালো করে আমি এটা লিখে দিচ্ছি, যে জিন বা বৈশিষ্ট্য, যে জিন বা বৈশিষ্ট্য প্রকট, যে জিন বা বৈশিষ্ট্য হোমোলোগাস, এটা হবে হোমোলোগাস, এটা হবে হোমোজাইগাস হবে, হোমোজাইগাস, একটু ভুল হলো, হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস উভয় অবস্থায় প্রকাশিত হয়, উভয় অবস্থাতেই প্রকাশিত হয়। যেমন হচ্ছে বড় হাতের এই যে বিশুদ্ধ লম্বা এবং সংকর লম্বা, এটা কিন্তু এক্ষেত্রে লিখবে যে বিশুদ্ধ লম্বা এবং সংকর লম্বা, বড় হাতের টি স্মল, বড় হাতের টি এবং বড় হাতের টি স্মল টি উভয় ক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়, বৈশিষ্ট্যটি প্রকট, লম্বা বৈশিষ্ট্যটি অর্থাৎ ক্যাপিটাল টি প্রকট বৈশিষ্ট্য। কেমন?
তাহলে এটা লিখছো যে হোমোজাইগাস যে জিন বা বৈশিষ্ট্য হোমোজাইগাস বা এবং হেটেরোজাইগাস উভয় অবস্থাতেই প্রকাশিত হয়, তাহলে এটা উদাহরণ হচ্ছে কি ক্যাপিটাল টি অথবা ক্যাপিটাল টি স্মল টি। এক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্যটি ক্যাপিটাল টি বৈশিষ্ট্য হচ্ছে প্রকাট। 2026 আমরা লক্ষ্য করি, 2025 কী আছে, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটি খুঁজে বার করো। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, তারপর হচ্ছে জল দূষণ, পৌর তরল বর্জ্য। এর মধ্যে সব কটি হচ্ছে, দেখো এই 3টে অপশান আছে, যেটা হচ্ছে 2-25 হচ্ছে জল দূষণ, লিখব জল দূষণ। আচ্ছা, নেক্সট হচ্ছে তারপরে হচ্ছে 2-26টা কী আছে দেখো, পিবিআরের একটি উদ্দেশ্য। পিবিআরের উদ্দেশ্য কি? পিবিআর হচ্ছে পিপিল বায়োডাইভার্সিটি রেজিস্টার। এটি হচ্ছে কি পিবিআরের উদ্দেশ্য বলেছে, পিবিআর হলো স্থানীয় জীববৈচিত্র্যের একটি প্রামাণ্য নথি। জীববৈচিত্র্যের একটি প্রামাণ্য, এটা কিন্তু একটি নথি, একটি নথি যা স্থানীয় মানুষের দ্বারা তৈরি এবং এখানে জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা হয়। জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য স্থানীয় মানুষকে সংযুক্ত করা হয়, স্থানীয় অধিবাসীদের সংযুক্ত করা হয়, অধিবাসীদের কী করা হয়, সংযুক্ত করা হয়। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম যে পিবিআর হলো স্থানীয় জীববৈচিত্র্যের একটি প্রামাণ্য নথি যা স্থানীয় মানুষের দ্বারা তৈরি এবং এখানে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য স্থানীয় অধিবাসীদের সংযুক্ত করা হয়। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। জীববৈচিত্র্যের অনেকগুলো তোমাদের গুরুত্ব আছে, আমি এটা লিখেছি তোমাদের পয়েন্টে আছে। এখানে যেহেতু একটি দিয়েছে সেই জন্য একটির মধ্যে সবটাই লিখতে হবে। এটা একটা প্রামাণ্য নথি যা স্থানীয় মানুষের দ্বারা তৈরি, এখানে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য স্থানীয় অধিবাসীদের সংযুক্ত করা হয়। আচ্ছা, যাই হোক, এই পর্যন্ত আজকে থাকলো। তোমাদের পরবর্তী ভিডিও আমি আনবো। মাধ্যমিক পরীক্ষা যেহেতু এসে গেছে, তোমরা দিচ্ছ নিশ্চয়ই ভালো দিচ্ছ, তাহলে ফলো এটা সাবস্ক্রাইব করবে, লক্ষ্য করবে। আচ্ছা, আজকে রাখছি।